এই তুই ওকে আমার কাছে দে, তুই ওকে আমার কাছে দে। কি গো শুনছো? তাড়াতাড়ি এসো, দেখো দেখো কি হয়েছে, দেখো দেখো ওই 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 মুসলমানটা দেখো কি করেছে, দেখো ও মেরেছে, ও মেরেছে। তুমি ওকে মেরেছো? না কাকু, উনি মারবেন কেন? উনি তো আপনার নাতিকে বাঁচিয়েছেন। উনি যদি আজ না থাকতো আপনার নাতিকে হয়তো আর। দে ওকে দে, আমার কাছে দে। ওর বাবা মাকেও মেরে শান্তি হয়নি, এবার ওর দিকে নজর পড়েছে। আজকাল কারো ভালো করতে নেই, কি বলবো। চল চল চল। চল তোকে আগে স্নান করিয়ে নিয়ে আসি। কি করছো তুমি? ও শরীর খারাপ হয়ে যাবে যে। তুমি দেখোনি ওই মুসলমানটা যে ওকে কোলে করে নিয়ে এসেছে? আরে বাবা, তাতে হয়েছেটা কি? কি হয়েছে মানে? মুসলমানটা যে ওকে ছুঁয়েছে। তোমাকে নিয়ে আর পারি না। আরে বাবা, ওরাও তো মানুষ। মানুষ কিন্তু মুসলমান তো। তুমি যা খুশি করো, আমি বেরোচ্ছি। অফিসে যাওয়ার আগে একবার স্কুলে বলে যাবে ও কেন স্কুলে যেতে পারলো না। ঠিক আছে। এই নাও তোমার চা। জানো আজকে ওই মুসলমান লোকটা আবার এসেছিল আমাদের বাড়িতে। কি করতে? আমি ছাদে কাপড় শুকোচ্ছিলাম, তখন দেখি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে। তাই নাকি? আমি দেখছি ছেলেটা কে, কোথায় থাকে। তুমি একটু ভালো করে খবর নাও, ওর মতলব ঠিক নয় কিন্তু। তুমি খুব ভালো জানো, আমার বাবা মা মরে গেছে। আমার বাবা আমাকে অনেক কিছু কিনে দিত, আমাকে আদরও করতো।
আমার দাদু ঠাম্মা আমাকে আদর করে। আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, এবার আমি যাই। জানো ঠাম্মা, আজ ওই কাকুটার সাথে আমার দেখা হয়েছিল। কাকুটা আমাকে বিস্কুট দিয়েছে, চকলেট দিয়েছে। কি বললি? তোকে চকলেট দিয়েছে? জানো ঠাম্মা, কাকুটা না খুব ভালো। ওগুলো কোথায়? আমার ব্যাগে। দাঁড়া, ওগুলো আগে ফেলে দিয়ে আসি। আর কোনোদিন ওর সঙ্গে কথা বলবি না, আর ও কিছু দিলে নিবিও না। ও একটা মুসলমান। চল খাবি, চল। ভাই ওইদিকে কেসটা শুনলি ওই পাড়াতে? না, কি হয়েছে? আরে কি সব হয়ে গেছে, বুঝতেই পারলাম না কি ব্যাপার হলো। ও ভাই, একটু শুনবে? হ্যাঁ, আমাদের কিছু বলছেন কাকু? বলছিলাম, ওই সেদিন যে মুসলিম লোকটি আমার বাড়ি গিয়েছিল, ও কোথায় থাকে আমায় বলতে পারো? কাকু, ওনার বাড়ি তো এখানে না। এখানে না? ও কিছুদিন হলো এখানে এসেছে, স্টেশনের পাশে ওই বস্তিতে থাকে। শুনেছি ওনার কেউ নেই, উনি ওখানে একাই থাকে। ও ঠিক আছে, আসি ভাই। উনি হঠাৎ মুসলমানটার খবর নিয়ে দিলে কেন বলতো? সেটাই তো বুঝতে পারছি না রে আকাশ। জানো, আজকে ওই মুসলমানটা আবার এসেছিল। কি বলছো গো তুমি? আজও আবার এসেছিল? ও এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে থাকে, আমার না খুব ভয় লাগে। ওর নিশ্চয়ই কোনো মতলব আছে। ও মুসলমান। ঠাম্মি, মুসলমান কি? ও তুই বুঝবি না। মুসলমান মানে আলাদা। ঠাম্মি, কাকুটা কিন্তু খুব ভালো। তুই পড়, তোর এখনো বোঝার ক্ষমতা হয়নি। দাদু, কাকুটাও তো মানুষ। কাকুটা কিছু খেতে দিলে ঠাম্মি ফেলে দেয় কেন? তুমি ওটা মোটেই ঠিক করনি। ওকে ভালোবেসে খেতে দেয়। তাছাড়া সেদিন অত বড় বিপদের হাত থেকে ওকে বাঁচিয়েছিল, তাই হয়তো ওকে ভালোবাসে। ভালোবাসে? আর আমাকে যে লুকিয়ে লুকিয়ে দেখে, সেটাতে তুমি কি বলবে? কাল তো ঈদ, আর আমার অফিসেরও ছুটি আছে। বস্তিতে গিয়ে খোঁজ করলে হয়তো ওর দেখাও পাবো। বাবা পড়ো, এর মধ্যে যা খবর পেলাম, লোকটা খারাপ নয়, কিন্তু ভালোই যদি হবে তাহলে আমাকে লুকিয়ে লুকিয়ে ফলো করে কেন? ওখানেই তো আমার অঙ্কটা মিলছে না। আঁচল তুলেছে মাথায়, বলুন চাপার মতো চিকন গৌর,
মুখখানি ঘিরে আমার মনে হয় কালো রঙের একটা আমার প্রতি ওর কোনো দুর্বলতা আছে। নিয়ে নিয়েছে নিজের ওসব বাজে কথা বলো না তো। আগে আমাকে জানতে দাও ও কেন আমাদের বাড়িতে আসে। নীলাঞ্জনে তুমি এক কাজ করো, আমার সমস্ত কাল থানায় গিয়ে বলুন একবার ব্যাপারটা গিয়ে জানিয়ে এসো। ভাবছি তাই করবো, কিন্তু নামটা তো জানি না। দেখি কাল একবার বস্তিতে যাই, তারপর যে দূরত্ব সর্ষে খেতে শেষ সীমা নাই। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, বলুন চাপার মতো চিকন গৌর, মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব। আলী ভাই না? এই আলী ভাই, মালটা সাড়া দিল না কেন? মালটা এখানে কি করছে? ব্যাপারটা দেখতে হচ্ছে। দেখো তো কে। হ্যাঁ আমি দেখছি। দাদু ভাই, তুমি ও ঘরে যাও তো। তুমি? তুমি এখানে এসছো কেন? কি গো, বলছি থানায় একটা ফোন করবে। ও এখানে এসেছে কেন? ও নিশ্চয়ই কোনো মতলব আছে। বলো তুমি এখানে কেন এসছো, আর রোজ তুমি ওকে দেখে দেখে ফলো করো কেন? হ্যাঁ দাঁড়াও, আমি এক্ষুনি থানায় ফোন করছি। না বাবু, থানায় ফোন করবেন না। তাহলে বলো তুমি কেন ওকে ফলো করো? এটা এটা আমার আম্মির ছবি, মানে আমার মায়ের ছবি। প্রথম যেদিন আমি ওই খোকাকে দিতে আসি, সেদিনই আমি আপনাকে প্রথম দেখি। তখন মনে হয়েছিল আমার আম্মি যেন আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আম্মি মরেনি, আমার আম্মিকে আমি সামনে দেখতে পাচ্ছি।
আমার আম্মিকে খুঁজে পেয়েছি। কি বলছো তুমি? তাই তো সেদিনের পর থেকে আমি রোজ আসতাম, রোজ এসে আমি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখতাম। মা, তুমি আমাকে মায়ের আসনে বসিয়েছো, আর আমি? আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমাকেও তুমি ক্ষমা করে দিন। ছেলের কাছে মা কখনো ক্ষমা চায়? চায় না। আপনি তো আমার মা। আজ তো আমাদের পবিত্র ঈদ, আমার তো কেউ নেই, তাই আপনাদের জন্য কি আছে তোমার ওই ব্যাগে? খোকার জন্য একটা জামা প্যান্ট আর মায়ের জন্য একটা শাড়ি। দাও, আজ তোমার এই শাড়ি পরেই আমি পুজো দেব। তোমাকে একটা কথা বলবো? বলুন বাবু। দেখো, আমারও ছেলে নেই, আমার ছেলে আর বৌমা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই বলছিলাম আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আপত্তি কেন থাকবে? ও তো আমার ছেলে, আমি যা বলবো তুমি তাই শুনবে। চলো ঘরে চলো। তুমি এখানেই বসো, আমি আসছি। কাকু, বাবু, তোমার জন্য নতুন জামা প্যান্ট, যাও চট করে পরে আসো। আপনার জন্য কিছু আনতে পারি? আরে না 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 না, আমার জন্য কিচ্ছু আনতে হবে না। এক কাজ করি, চলো আমরা ওপরে যাই। তোমার নামাজের সময় হয়ে গেছে। আমি এখানে নামাজ পড়বো? হ্যাঁ। দাদু ভাই, আজ আমার নজরুলের একটা কবিতা মনে পড়ে গেল। কোন কবিতা দাদু? মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, মোরা এক সে দেশের খাইব হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে, এক ফল। এক সে দেশের মানুষকে পায়, কেউ করে কেউ শ্মশানে খায়। ওরা এক ভাষা তুমি মাকে ডাকে, এক সুরে গাই গান। ওরা এক দুটি কুসুম, হিন্দু মুসলমান। চিনতে নেড়ে আধার রাতে করি মোরা হানাহানি, সকাল হলে হবে রে ভাই, ভাই ভাই জানা জানি। কাঁদবো তখন গলা ধরে, চাইব ক্ষমা পরস্পরে, আসবে সেদিন গরব করে,
এই হিন্দুস্থান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান।